ओं सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्याम करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरि ओम। আজকের এই শুভ সন্ধ্যায় আপনাদের সকলকে আমি আমার পক্ষ থেকে এবং অধিকর্তা হিসেবে বিবেকানন্দ গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে আপনাদের নমস্কার ও অভিনন্দন জানাই। অভিনন্দন জানাই বিবেকানন্দ সোসাইটির কর্তৃপক্ষকে, যাঁরা প্রতি মাসে একদিন করে ঠাকুর, মা, স্বামীজি ও তাঁদের পার্শ্ববৃন্দের উপরে বলার জন্য আমাকে সুযোগ করে দেন। আজকের বিষয় আপনারা আলোচনার মধ্যে শুনেছেন, ঘোষণার মধ্যে একটু ভিন্ন, অন্য দিনের থেকে একটু ভিন্ন। আজকের বিষয় বিবেকানন্দ বিশ্বের বিস্ময়। স্বভাবতই এইরকম একটা বিষয়ে অনেকের হয়তো কৌতূহল থাকে। আমাকে যেমন দু একজন জিজ্ঞাসা করেছে, স্বামীজিকে তো আমরা বিভিন্নভাবে গ্রহণ করেছি, তিনি আবার বিস্ময় কি করে হলেন? তো তখন আমি কথা প্রসঙ্গে বলেছিলাম, শুধু আমাদের ক্ষেত্রেই নয়, ভারতবর্ষের বহু ভৌগোলিক সীমা অতিক্রম করে যদি পৃথিবীর যে কোনো দেশেই যায়, তার জীবন এবং পুঙ্খানুপুঙ্খভাবে তার জীবনকে যদি একটু আলোচনা করি, তাহলেই সেটা অন্যতম বিস্ময়ের উদ্রেক করে আমাদের। স্বভাবতই আমাদের দায়িত্ব সেই টাস্কটিকে সবার সামনে তুলে ধরা। আমরা তো জানি পৃথিবীতে সপ্তম আশ্চর্য আছে, তাহলে আবার কিসের বিস্ময়? সত্যি তো আর কিছুতে বিস্ময় হতে পারে না। সে যদি মিশরের কিছু হোক, সে ভারতবর্ষের তাজমহল হোক, বা কোথাকার ঝুলন্ত ব্রিজ হোক, সে তো পৃথিবীতে এরকম সাতটা আশ্চর্য আছে। তাহলে স্বামীজি আবার কি করে বিশ্বের বিস্ময় হলেন? স্বভাবতই আমরা কোনো জিনিস বা বস্তু দিয়ে নয়, আমরা ব্যক্তি, এবং তিনি যে সেগুলোকে সমস্ত ছাপিয়ে সমগ্র বিশ্বের বিস্ময় সারা জীবন ধরে, সেইটি আজকে সেই আলোচনায় আমরা ঢুকব। আমরা দেখেছি বেশ কিছু বছর যাবৎ স্বামীজির জন্মদিন বা তিথি পুজো আমাদের দেশের ভেতরে এবং দেশের বাইরে প্রতিপালিত হচ্ছে। পাশ্চাত্যের বিভিন্ন দেশে বিভিন্নভাবে, তার দু একটাতে থাকার সৌভাগ্য আমার হয়েছে। স্বভাবতই ওরা স্বামীজিকে যেমন করে গ্রহণ করেছেন, ঠিক সেভাবেই স্বামীজিকে একেবারে দেবতা জ্ঞানে পুজো করেন। হি ইজ মোর দ্যান গড। তাদের কাছে ভগবানের থেকেও বেশি তারা সেইভাবে তাঁকে গ্রহণ করেছেন। আমি আমার আলোচনার মধ্যে যাব। স্বভাবতই ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব নরেন্দ্রনাথ সম্পর্কে বেশ কিছু মন্তব্য করেছিলেন। কেমন সে মন্তব্যগুলো, তার দু চারটের উদাহরণ দিই। যে লরেন আমার নররূপী নারায়ণ, ও তো সহস্রদল পদ্ম, ও অখণ্ডের ঘর থেকে এসেছে। এই যে কথাগুলো তিনি বলেছেন, শব্দগুলো প্রয়োগ করেছেন, তিনি ততটা নিশ্চয় হয়ে তবে তো বলেছেন। ঠাকুরের মতো লোক, মানুষ, তিনি তো একেবারে বাজে কথা বলবেন না, আর তার জিভ দিয়ে কোনোদিন মিথ্যে শব্দের উচ্চারণ হয়নি। স্বভাবতই অনেক উচ্চ মার্গের কথা স্বামীজি সম্পর্কে, পরবর্তী সময়ে স্বামীজি সম্পর্কে ঠাকুরের এই যে বিভিন্ন উক্তি, নররূপী নারায়ণ, সাধারণ নরের দুঃখ হরণ করবার জন্য তুই তো এসেছিস, এই যে তাকে বলছেন। তাকে তখনও কিন্তু নরেন তো তখনও তো স্বামীজি হননি। নরেন তো তখনও স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে সবে মাত্র গেছেন। 1881 সাল, 1881 থেকে 86, ওই সময় পর্বের মধ্যে ঠাকুরের সঙ্গে তার ঘনিষ্ঠতা, 6 বছরের ঘনিষ্ঠতা। কিন্তু কি আশ্চর্য, তিনি তাকে রেখে গেলেন এবং তিনি জানলেন, এটা জেনে গেছেন যে আমার ভাব আগামী দিনে ও বহন করবে। শুধু তাই নয়, আমার ভার বহন করবে, সেই মতো তাকে তৈরি করেছেন। পাশাপাশি আপনারা লক্ষ্য করেছেন
এখানে আসার পর অর্থাৎ ঠাকুরের সান্নিধ্যে আসার আগে তিনি ব্রাহ্ম ধর্মের মানুষদের সঙ্গে যাতায়াত ছিল তার। তিনি মোটামুটি ব্রাহ্ম হিসেবে পরিচয় দিতে পারলে যেন একটু গৌরব অনুভব করেন, কেননা হিন্দু ধর্মের পৌত্তলিকতা তিনি বিশ্বাস করেন না। বাল বিধবা হিন্দু ঘরের তারা খুব কষ্টে থাকে, তিনি ব্যথা অনুভব করেন। শুধু তাই নয়, তিনি সাকারবাদ পছন্দ করেন না। আর কি পছন্দ করেন না? তিনি পছন্দ করেন না গুরুবাদ, তিনি পছন্দ করেন না অদ্বৈতবাদ, তিনি পছন্দ করেন না। কেননা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত নরেন, তিনি এগুলি কেন করবেন? এগুলো কারা করে? যাদের মধ্যে সেই শিক্ষা সেই সংস্কৃতি নেই, তারা এগুলো করবে। তিনি ব্রাহ্মদের মতো এবং বিশেষ করে খ্রিস্টানদের মতো তিনি নিরাকার, এই নিরাকারে বিশ্বাসী ছিলেন এবং ভগবানের বিশ্বাস তার খুব অটুট ছিল। কেন? তিনি সর্বগুণ সম্পন্ন, সর্বকল্যাণময় তিনি, এবং শুধু তাই নয়, তিনি অশেষ গুণ সম্পন্ন, সেই রকম সর্বশক্তিমান ঈশ্বর। সেই ঈশ্বরের আরাধনাই তো তিনি করেন, সেভাবে তিনি ধ্যান করেন। তো ঠাকুরের সান্নিধ্যে এসে তার কিছুটা পট পরিবর্তন হলো। পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত নরেন আর ঠাকুরের কাছে এলেন ক্লাস 2 পাস করা একজন লোক। তিনি মানবেন কেন? কনফ্লিক্ট তো তার মধ্যে আগাগোড়া লেগে থাকছে, আগাগোড়া কনফ্লিক্ট। ঠাকুর যাই বলেন তিনি বলেন না, আমি ওটা মানি না, আমি ওটা জানি না, আমি ওটা করতে পারবো না। আর তিনি ততোধিক বলেন, তুই আমার জন্য কর, আর তোকে কিছু মানতে হবে না, তুই আমার জন্য একবার কর, তুই আমার জন্য করে দেখা। এই আচ্ছা ঠিক আছে, তুই আমাকে অষ্টবক্র সংহিতাটা একবার পড়ে দে তো। নরেন বলছে, দেখুন আমি ওইসব বিশ্বাস করি না, আমি ওইসব বাজে বাজে জিনিস বিশ্বাস করি না। বলে, তুই বিশ্বাস না করিস, তুই আমার জন্য একটু পড়ে শোনা। তিনি পড়ে শোনাচ্ছেন। শুধু তাই নয়, পরবর্তী সময়ে সেই বাণী সারা পৃথিবীতে তিনি প্রচার করছেন। তার যে সত্যের যে আঁট ছিল, সেই আঁটটি এখানে খুব বুঝে নেওয়ার মতো। তার যে সত্য দৃষ্টির যে উন্মোচন হয়েছিল, সেই উন্মোচনটি তিনি পারমার্থিক সত্যে তার রূপান্তরিত হলো, রামকৃষ্ণদেবের পারমার্থিক সত্যে। এই যে ট্রান্সফার হওয়াটা, আগের সত্যের সঙ্গে পরের সত্য, আগের সত্য সত্য দৃষ্টির সত্য, আর এইবার পারমার্থিক শক্তির দৃষ্টি, এই যে পাল্টালো, কিন্তু কি বিশ্বের বিস্ময় নয়? সারা পৃথিবীর বিস্ময়। তাকে যদি আমরা একটু পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরি, তার কথা, তার জীবনকে একটু যদি চোখের সামনে তুলে ধরি, তবে তো একটা নতুন অনুভূতিতে কাজ করতে পারি আমরা। কেননা আপনারা জানেন, স্মৃতি বা শাস্ত্রের 3টে দিক আছে। যুক্তিগ্রাহ্য আমরা যেমন বলি, শাস্ত্রগ্রাহ্য আমরা তেমন বলি, আর আছে অনুভব। যুক্তি কখনো 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 অনেক কিছুর বাধ্য হয়, কিন্তু আপনার অনুভূতি বা অনুভব এ কারো প্রতি বাধ্য নয়। সেটা আপনার একদম সেলফ রিয়ালাইজেশন। স্বামীজির যেটা প্রচুর পরিমাণে ছিল। আর ঠাকুর তিনি বলছেন, সবাই তো ধর্ম প্রচার করেন, তারা তো শুধু ধর্ম প্রচার করেন, কিন্তু ওই একমাত্র আমার বুড়ো, তিনি ধর্ম প্রচার করেন না। তিনি ধর্মকে মাথার মধ্যে এবং বুকের মধ্যে একদম গেঁথে দেন। দেখুন, যে একটা সময় বলছে আমি এই মানি না, ওই মানি না, সেই মানি না, এগুলো বুঝলো কি, আমি এসব বিশ্বাস করি না, পরবর্তী সময় তিনিই বলছেন, ঠাকুর আমার ধর্মকে তো বুকে বিধিয়ে দেন, মগজে ঢুকিয়ে দেন, সবাই প্রচার করে আর উনি ভেতরে সেদিয়ে দেন। এই তো বিশ্বের বিষয়। একেবারে বিদেশি শক্তিতে সম্পূর্ণ ভরপুর হয়ে একজন মানুষ স্বদেশী শক্তির সাধারণ সহজ সরল জীবনযাপনের সঙ্গে আষ্টে পৃষ্ঠে লেপটে গেল, এবং তিনি ভাবলেন এখানেই তো ভগবানের বাস। কেননা ওর মধ্যে আমি এমন কিছু দেখিনি যার মধ্যে অতিরিক্ত আছে, কোনো ভাঁওতা আছে, কোনো ভণ্ডামি আছে, কোনো ঢং আছে। আমার বিশেষ করে একটা দিনের কথা মনে পড়ছে। ভূতেশানন্দজি তখন প্রেসিডেন্ট মহারাজ, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, মহারাজ
ঠাকুর সম্পর্কে একটু নতুন কিছু বলবেন। মহারাজ বললেন, আমি আর নতুন করে কি বলবো, দেখ আমি তো একটা সময় তোদের মতোই ছিলাম, ছোট ছিলাম, এখন একটু বড় হয়েছি, এই তো তোদের ধারণায়, এই তো। কিন্তু দেখ একটা জিনিস জানবি, ঠাকুরের মধ্যে কোনো ঢং নেই। এই যে ঢং করে এই করা ওই করা, এই একমাত্র লোক, তার মধ্যে কোনো ঢং নেই। আর কোনো ঢংবাজিও তিনি পছন্দ করেন না। এই যে একদম এই শব্দটি বলছেন, তিনি কোনো ঢংবাজিও পছন্দ করেন না। আমার ঠাকুর সহজ সরল নিরহংকারী ঠাকুর। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমরাও যেন তার সন্তান হয়ে কেউ কোনোদিন ওই ঢঙের মধ্যে প্রবেশ না করি। আমরা ওইসব ঢং ঢাং পছন্দ করি না। ঠাকুর সব একেবারে মিলিয়ে দিয়েছেন, পরিষ্কার কথা পরিষ্কারভাবে বলে গেছেন। সুতরাং আমাদের তো বাড়তি কিছু করার নেই। মানুষের যে আচরণ, মানুষের সেই আচরিত ধর্মটা সুন্দর করে প্রস্ফুটিত হোক তিনি চেয়েছেন, এবং তিনি সেইভাবে তার সন্তানদের গড়ে তোলার জন্য উপদেশ দিয়েছেন। এর মধ্যে কোনো ঢং টং নেই ভাই। তো আমি আর তার কথা কি বলবো, এইটাই লিখে রাখতো না, এইটাই জেনে রাখ, এইভাবেই চলবি। পরবর্তী সময়ে এক মহারাজ বলছেন, সেই কথাগুলো বলতে গিয়ে বলছে, এত সহজ সরল সুন্দরভাবে তিনি ঠাকুর সম্পর্কে বললেন, আমরা ভেবেছিলাম অনেক স্পিরিচুয়ালিটি এর মধ্যে ঢুকবে, আধ্যাত্মিক অনেক কথাবার্তা বলবেন, কিছু শ্লোক বলবেন, তার আবার টিকাভাষ্য তুলে নিয়ে টিকাভাষ্য বলতে হবে। কিন্তু দেখা গেল না, তিনি সেই সব কিচ্ছু বলছেন না। তিনি খুব সহজ সরল সিদ্ধান্তের কথা জানালেন। কি জানালেন? ঠাকুর আমার অতি সহজ, অতি সরল, এবং তিনি ওই সব কিছু পছন্দ করেন না, কোনো জটিলতায় তিনি নেই, তিনি সহজ সরল। এবং মানুষ যদি সহজ সরল হয় তবে তো সবকিছুই মেনে নেবার মতো, না মেনে নেওয়ার তো কিছু নেই। এবং আমরা আমাদের এই সরলতাকে বজায় রাখতে পারি না বলেই তো ঠাকুর তখন উপদেশ দেন, তোরা এই করবি এই করবি এই করবি, তবে তো সবকিছু হবে। মা যেমন বলে, এক ভক্তিমতী এক নারী, তিনি মাকে বলছেন, মা গো, আজকাল বড় মিথ্যে কথা কইছি, মিথ্যেটা না খুব বেরিয়ে যাচ্ছে মুখ দিয়ে। তো মা বলছে, শোন, তোদের একটা কথা বলি, 5 মিনিট সত্য কথা কইবি, বেশি বলতে হবে না, 5 মিনিট করবি। এরকম বেশ কিছুদিন করার পর ওই সময়টাকে একটু বাড়িয়ে দিবি, 10 মিনিট করবি। তার কিছুদিন পরে ওই সময়টা বাড়িয়ে আবার একটু বাড়িয়ে দিবি। এরকম বাড়িয়ে 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 যখন দিবি, তুই যদি সত্যি তাতে তুই যদি টিকে থাকিস, তুই জানবি তোরই সামনের দিকে একটা সময়ের পরে গিয়ে যাবে, তোর আর পেছনে তাকাতে হবে না, দক্ষিণের বাতাস তোর তরিতে লাগবে। মায়ের কথা, এ কি আমার কথা? আমি আমার মুখ দিয়ে বলছি, তিনি বলাচ্ছেন, একেবারে মায়ের কথা। স্বভাবতই আমরা যে বিষয়ে প্রবেশ করেছিলাম, বিশ্বের বিস্ময় স্বামীজি ভগিনী নিবেদিতা তার মানস কন্যাকে বলছেন, শোনো একটা কথা বলি, ওই একটু আগে বলছিলাম সাকারবাদের কথা, আমি কালী মানতাম না, একেবারে আমি সেই শব্দগুলোই একদম বলছি, আমি কালী মানতাম না, কালীকে আমি ঘৃণা করতাম, একদম পার্টিকুলার সেন্টেন্স, কালীকে আমি ঘৃণা করতাম। আর কি আশ্চর্য জানো, এখন সেই কালী আমাকে পথ দেখিয়ে নিয়ে চলেছে, এবং প্রতিনিয়ত তিনি আমার পেছনে আলো ফেলছেন। কে বলছেন? স্বামী বিবেকানন্দ। সারা পৃথিবীতে যিনি আলোক সঞ্চার করেছেন এবং মানুষকে তার মনুষ্যত্বের জায়গা থেকে তিনি উন্নতিকরণ করে একেবারে পূর্ণ মানুষে তুলে দেবার জন্য যা করার করণীয় করেছেন, সেই স্বামী বিবেকানন্দ বলছেন, তিনি যেদিন প্রথম কালী মানলেন, ঠাকুর কি নাচ করলেন, নৃত্য করলেন, এবং বৈকুণ্ঠনাথ সান্যালকে বলছেন, দেখেছিস ওই ছেলেটা সারাদিন সারা রাত কিরকম মা মা করছে, মা তংহি তারা গান গাইছে, আমার লরেন গান গাইছে, তার কি আনন্দ, কেন আনন্দ? আগামী দিনে তো তিনি তার সমস্ত ভাব গ্রহণ করবেন এবং সারা পৃথিবীতে ছড়াবেন, তিনি তার ভার গ্রহণ করবেন। এ তো সেই লরেন, যে লরেনকে তিনি প্রতিনিয়ত ইঞ্চি ইঞ্চি করে মেপে দিচ্ছেন। একটা সময় স্বামীজি বলছেন, আমার সঙ্গে ঠাকুরের 6 বছর সংগ্রাম চলেছে, দীর্ঘ 6 বছর। তার প্রতিটি ইঞ্চি, প্রতিটি পদক্ষেপ আমি জানি, আমি তার প্রতিটি ইঞ্চি জানি মেপে মেপে।
তিনি বলছেন, নিজে মুখে বলছেন, সারা পৃথিবীতে তিনি সেই কথা ছড়াচ্ছেন। গুরুদেবের কথা বলছেন না, তিনি উপনিষদের কথা বলছেন, 4টে যোগ লিখছেন। কেউ কেউ কখনো কখনো আমাকে জিজ্ঞাসা করে, আচ্ছা স্বামীজি উত্তরসূরিদের জন্য কি রেখে গেলেন, তার বাণী ও রচনার মধ্যে কি শ্রেষ্ঠ? আমি বলি 4টে যোগ পড়ুন। 4টে যোগ তার লেখা যদি পড়েন আপনি প্রতারিত হবেন না। প্রকৃত ধর্মকে, আপনি সেই ধর্মকে জানতে পারবেন। শুধুমাত্র 4টি যোগ পড়ুন, আপনার কিচ্ছু পড়তে হবে না। এবং মানুষ কত সুন্দরভাবে নৈর্ব্যক্তিকভাবে থেকে তার সমস্ত কিছু করতে পারে, ওই যোগের মধ্যে তার প্রতিটি শব্দের মধ্যে লুক্কায়িত আছে। কেননা উপনিষদের বাণীগুলিও তো তার মধ্যে ঢুকেছে এবং অতি সুন্দরভাবে তিনি ব্যাখ্যা করেছেন। স্বভাবতই তিনি সাকারবাদে প্রবেশ করলেন, তাহলে নিরাকার থেকে এইবার তিনি সাকার হলেন। গুরুবাদ মানেন না, ওইসব ঢং ঢাং পছন্দ করেন না গুরুদেব, গুরুবাদ তিনি মানেন না। কিন্তু দেখা গেল তিনি গুরুস্তোত্র লিখছেন। আপনারা সবাই জানেন গুরুস্তোত্র তিনি লিখছেন, এবং সেখানে তিনি নতুন তার উপলব্ধি, ওই যে বললাম না অনুভূতির কথা, উপলব্ধি বোধের কথা তিনি প্রকাশ করছেন। এবং মানুষের যে সফট সেন্টিমেন্ট তাকে তিনি প্রকাশ করে বলছেন, মানুষ যেন তার পূর্ণ রূপ প্রকাশ করতে পারে। আমাদের ভেতরের যে অন্তর্শক্তি, এই অন্তর্শক্তি যেন বিকশিত হয়, এবং এই অন্তর্শক্তি বিকশিত হলে তার মধ্যে দেবত্ব আরোপিত হয়, মানুষ আর মানুষ থাকে না। আমি যদি আপনার ভালো চাই, স্বভাবতই আপনি তো আমার ভালো চাইবেন, আপনি তো খারাপ চাইতে পারেন না। আমার যদি অসহায় বোধ হয়, আপনি তো আসবেন আমার কাছে খবর নিতে। আর আপনি যদি অসহায় বোধ করেন, আমি তো ছুটে যাব মানুষের পূর্ণ যুক্তি, বুদ্ধি, মতামত, পরামর্শ। এবং মানুষ প্রাণীদের মধ্যে শ্রেষ্ঠ জীব, মানুষ তার সেই মমত্ব বোধটুকু জগৎ মানুষের উপরে রাখুক, এটাই তো আমরা আশা করব। জগৎ মানুষ সেই শিক্ষায় শিক্ষিত হোক, এটাই তো আশা করব। জীবেদের মধ্যে শ্রেষ্ঠ কোন দিক থেকে? সে শ্রেষ্ঠ সমস্ত দিক থেকে। তার বুদ্ধিমত্তা, তার কল্পনা, তার ভাব, সমস্ত কিছুই তো শ্রেষ্ঠ। সে তো ইতর শ্রেণীর কোনো প্রাণী নয়। মানুষ তো সেভাবেই উদ্বোধিত হয়েছে এবং হবে, আগামী দিনেও হবে। এই জগৎই তো আমি চাই। মিস মেরি হেল 1900 সালে স্বামীজি দ্বিতীয়বার যখন আমেরিকায় গেলেন, আমার একেবারে সেই কথাটা, সেই দৃশ্য মনে পড়ছে। তিনি বলছেন, স্বামীজি আমি আপনার বিছানাটা করে দিয়ে যাই। তাদের বাড়ির অতিথি, আপনারা জানেন প্রত্যেকে। তো তিনি বলছেন, তুমি আমার বিছানা করবে? আচ্ছা করে দাও। তো করে দিয়েছেন। একটু রাত হয়েছে, উনি বিছানা করে দিয়ে ওপরে দোতলা থেকে নিচে নেমে উনি চলে গেছেন। এবং কি আশ্চর্য, সকালবেলা, একেবারে সকালবেলা ঘুম থেকে তিনি উঠেছেন, উঠে সরাসরি এসছে স্বামীজির ঘরের দিকে আসবেন। দূর থেকে দেখছেন স্বামীজি জানালার রড ধরে দাঁড়িয়ে আছেন। তো স্বামীজি দাঁড়িয়ে আছেন জানালার রড ধরে, কি আশ্চর্য, স্বামীজি কি ঘুমননি? স্বামীজির কি ঘুম হলো না? কারণ তার বাড়ির অতিথি, তিনি চিন্তিত হয়ে পড়লেন। এবং স্বামীজিকে বিলক্ষণ তিনি জানেন সেই প্রথম অবস্থা থেকে, তাদের বাড়ির অতিথি ছিলেন। এসে বললেন, স্বামীজি আপনি সারা রাত ঘুমননি, আমি যে বিছানা করে দিয়ে গেলাম। স্বামীজি বলছেন, জানো আমি মানুষের প্রেমে পড়ে গেছি, মানুষকে বড্ড ভালোবেসেছি। অথচ আমরা জানি, আপনারা প্রত্যেকেই সাধারণভাবে জানেন, যদি কেউ গৈরিক বসন করে, গৈরিক বসন পড়বার পর আমরা জানি গিরি গুহা কন্দরে সে সমাজ বহির্ভূত হয়ে একাকী বসবাস করার চেষ্টা করে, মানুষের সঙ্গে কোনো সম্পর্ক রাখে না। আর এই স্বামীজি তিনি বলছেন, আমি মানুষকে বড় ভালোবাসি, আমি তাদের সঙ্গে সম্বন্ধে যুক্ত হয়ে গেছি গো, আমি কি করে ঘুমোই রাত্রিবেলা। তিনি স্বগতোক্তি করছেন। তিনি তখন 1900 সালে বলছেন, আর কিছুদিন পর তো আমার এই শরীরটা চলে যাবে, আমি তো আজ এই পৃথিবীর রঙ্গমঞ্চ থেকে বিদায় নেব। সাল বারবার বলছি 1900 সাল। তার প্রয়াণ স্থূলদেহ চলে যায় 1902-তে। তিনি তখনই বলছেন, আমি এই পৃথিবীর রঙ্গমঞ্চ থেকে আর কিছুদিন পরে বিদায় নেব, তোমরা তো আমাকে আর দেখতে পাবে না, আজকে যা দেখার দেখে নাও। তিনি স্বগতোক্তি করছেন ওই জানলার সামনে দাঁড়িয়ে। সেটা মিস মেরি হেল তখনও বুঝতে পারেননি। এই তো স্বামীজি বলছেন, আমি মানুষের প্রেমে পাগল হয়ে গেছি, আমি জগৎ মানুষকে
যেমন ভাবে গ্রহণ করেছি আমাকে তার জন্য আবার জন্মগ্রহণ করতে হবে। একেবারে তার বাক্যাবলী শব্দের ব্যবহার, আমাকে আবার জন্মগ্রহণ করতে হবে। কি না, তার তো বাসনা রয়ে গেল। তিনি মানুষকে ভালোবেসে ফেলেছেন, আবার তার জন্মগ্রহণ করতে হবে। আর তার শিক্ষার একটা নমুনা আপনাদের দিই। তিনি কি করে শিক্ষা দিতেন? সিস্টার ক্রিস্টিনকে একজন বলছেন, আচ্ছা এই যে তোমরা স্বামীজির কাছে এত ক্লাস করো বলো তো স্বামীজি কিভাবে, স্বামীজির ক্লাস করা এইসব উপনিষদ কি করে বোঝো, এই আমেরিকানরা কি করে বোঝে, আমি তো আমার মাথায় ঢুকছে না। তিনি বলছেন, শুধু মনে রাখবে একটা জিনিস, কে আমাদের ক্লাস করান? স্বামী বিবেকানন্দ আমাদের উপনিষদের ক্লাস করানো। এবং তিনি ক্লাস করবার আগে আমরা যারা এখানে বসে থাকি আমাদের সমস্ত মনকে এমন ভাবে তুলে ধরেন, ঊর্ধ্বে তুলে নেন, তারপরে ক্লাস করেন। আমরা সকলে জলের মতো তার উপনিষদ বুঝি, তার বলা উপনিষদ বুঝি। শুধু তাই নয়, আমাদের সঙ্গে যদি ছোট ছোট বাচ্চারাও থাকে তারাও সেগুলো জলের মতো বোঝে। তারপর বাড়ি গিয়ে তারা বিভিন্ন প্রশ্ন এবং উত্তর তারা দেয়। কে বলছেন? সিস্টার ক্রিস্টিন বলছেন। স্বামীজি সারা পৃথিবীর বিস্ময়, আমরা এটা বলেছি বিশ্বের বিস্ময়। সমস্ত দিক থেকে আমরা যদি তাকে পরিমাপ করার চেষ্টা করি, আমরা কোনো কিছু দিয়ে তাকে বের পাবো না। ভূতেশানন্দজি একবার বলেছিলেন, স্বামীজি কেউ কেউ বলেন তিনি একজন ধর্মযাজক, কেউ বলেন তিনি একজন শিক্ষক, কেউ বলেন তিনি একজন রাজনীতিবিদ, কেউ বলেন তিনি একজন গৈরিক বসন পরিহিত সন্ন্যাসী, এরকম অনেক কথাই বলেন। ভূতেশানন্দজি তারপরে একটা খুব সুন্দর কথা বলছিলেন। আমি বারবার এই নামটা কেন বলছি, উনি আসলে আমার সাথে ব্যক্তিগত রিলেশন এত ভালো ছিল এবং আমাকে এত স্নেহ করতেন বলে আমি প্রচুর সময় তার সঙ্গে আমি থাকতে পারতাম এবং থেকেছি। সেই স্মৃতি কথাগুলি বারবার মনে পড়ে। বলছেন, তোমরা লক্ষ্য করো, যে যা যা কথা বলেছে স্বামীজি সম্পর্কে, সেই কথাগুলোকে যদি এক জায়গায় আমরা জড়ো করি, জড়ো করবার পরও স্বামীজি তার চেয়েও বড়, তার চেয়েও বড়, তার চেয়েও বড়, আরো বড়, আরো বড়, তবুও আমাদের অক্ষম উদ্যোগ থাকে তাকে ছোঁয়ার, তাকে আমরা ছুতে যাই, স্পর্শ করতে যাই, কিন্তু পারি না। কিন্তু তাই বলে কিন্তু আমাদের থেমে থাকলে চলবে না। ওই স্বামীজির ভাষায় বলতে হবে, কি বলতে হবে? ওই লক্ষ্যে পৌঁছতে হবে, থেমে থেকো না, শেষ লক্ষ্যে পৌঁছতে হবে। তবে তো তাকে স্পর্শ করতে পারবো, তবে তো সেই অনুভূতি দিয়ে তাকে আমি বুঝতে পারবো। ওই যে বলেছিলেন তিনি, ঠাকুর যেমন সবকিছু প্রচার করে একদম গেঁথে দেন, হৃদয়ে গেঁথে দেন, মনে গেঁথে দেন, ওই তার কথাও তো অনেকটা সেই রকম। লক্ষ্য লাভ করবার পূর্বে থেমো না, স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। যেখানে যতক্ষণ না পর্যন্ত শেষ হবে আমার থেমে থাকা চলবে না। বাক্যকে এইভাবে তিনি সম্প্রসারিত করে দেন। তবে তো স্বামীজির এই বাণী আমাদের তো উদ্বোধন করে এমনি নয়। তার স্থূল দেহ চলে গেছে, মাত্র 39 বছর 5 মাস 28 দিন তিনি এই ধরাধামে ছিলেন। তার স্থূল দেহ চলে গেছে, কিন্তু তার বাণীগুলি শাশ্বত হয়েছে, বাণীগুলো চির শাশ্বত রূপ লাভ করেছে। রবীন্দ্রনাথকে একবার একজন জিজ্ঞাসা করলেন বিদেশি, আচ্ছা আমরা ভারতবর্ষকে জানতে চাই, রমারলা বলছেন, এবং ভারতবর্ষকে জানতে গেলে কি পড়ব গুরুজি, আপনি আমাদের একটু বলে দিন। কবি সার্বভৌম রবীন্দ্রনাথ বলছেন, তুমি স্বামীজিকে ভালো করে পড়ো। যদি ভারতবর্ষকে জানতে চাও তাহলে স্বামীজিকে জানো, তাকে যদি জানো তাহলেই ভারতবর্ষকে তুমি জানতে পারবে। সমগ্র ভারতবর্ষ চিত্রায়িত হয়ে আছে, আপনারা জানেন, পরিব্রাজক হিসেবে যখন তিনি এখান থেকে বেরিয়েছে। 1886 খ্রিস্টাব্দের 16ই অগস্ট ঠাকুরের দেহ চলে যায়। তারপরে অন্যান্য গুরু ভাইদের একটা ব্যবস্থা করে তিনি ঠিক 1 বছর পরে 1887 সালে তিনি পরিব্রাজক হিসেবে বেরোন। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় রাজা রাজরা থেকে সামান্য মানুষ সকলের সঙ্গে তিনি কথা বলেন, দেখা করেন, সকলের কথা শোনেন। মাকে চিঠি লিখে বলেন, মা গো তুমি শুধু আশীর্বাদ করো, যেন আমি সকলের গা স্পর্শ করা মাত্র তারা যেন সে এবং ঈশ্বরের মধ্যে কোনো যেন পার্থক্য নেই এটা যেন বুঝতে পারে। মা তুমি শুধু আশীর্বাদ করো, আমি যাকে স্পর্শ করি
সে যেন ঈশ্বর প্রাপ্তি, ঈশ্বরের সঙ্গে সম পরিমাণে একই বোধে উদ্দীপিত হয়, একই বোধ সঞ্চার করে। তা বলছেন স্বামীজি, বলছেন। আপনারা জানেন স্বামী প্রভুবানন্দজিকে আমেরিকাতে বলছেন তিনি, আমি যার মাথায় হাত দিই, আমি যার মাথায় হাত দিই তার ইহকাল পরকাল আর চিন্তা করতে হবে না, সে সমস্ত দিক থেকে মুক্ত হয়ে যাবে। ঠিক এই রকম একটি ঘটনা আমি বলি। 1896 সালে পাশ্চাত্যে তিনি একটি শিশু বাচ্চা মেয়ে, 4 বছর বয়স, তার মাথায় হাত দেন। তারপরে অনেক বছর পর রামকৃষ্ণ মিশন থেকে সন্ন্যাসীরাও দেশে গেছেন, গিয়ে বলছেন, আচ্ছা তোমাদের বাড়ির কে আমরা তো জানি না, পরিচয় দিলে বুঝবো, তোমার মা বা দিদিমা কেউ হবে স্বামীজি যার মাথায় হাত দিয়েছিলেন। ও তখন সেই ছেলেটি বলছে, আমার মা, আমার মা, আমার মায়ের মাথায় হাত দিয়েছিলেন স্বামীজি, আমার মায়ের মাথায়। তারপরে বলছেন যে এখন তিনি কেমন আছেন, কি আছেন, আমাকে একটুখানি তাদের সম্পর্কে জানাও। মিশনের পুরনো সম্পর্ক আমরা একটু ঝালিয়ে নিতে চাই। সেই চিঠিটি সে তার বোনকে পাঠায় রানী এলিজাবেথের কাছে। তার হাজব্যান্ড রানী এলিজাবেথের প্রাইভেট সেক্রেটারি। সেইখানে চিঠি যায়, সেই চিঠি নিয়ে দুজন আসেন মহারাজের সঙ্গে দেখা করতে। বলছেন, বেশি দিন নয়, বেশ কিছুদিন আগে আমার মা, বেশ কিছুদিন আগে 4 বছর বয়সে হাত দিয়েছিলেন। তারপরে মা 1977 সালে মায়ের প্রয়াণ ঘটে। এই 1977 মায়ের প্রয়াণ ঘটে। কিন্তু কি আশ্চর্য জানেন, তখন তিনি বলছেন, আচ্ছা স্বামীজি যে মাথায় হাত দিলেন তার কি কোনো প্রভাব তোমরা লক্ষ্য করতে পেরেছো? তিনি বলছেন, জানেন, যখন আমরা হসপিটালে গেলাম, গিয়ে দেখলাম মায়ের মাথার যে বালিশটা, বালিশের মাঝখানটা একটু উঁচু হয়ে আছে। বলছি সে কি, সেটা আবার কিরকম? বলে, হ্যাঁ, মায়ের বালিশটা না একটু উঁচু হয়ে আছে। আমরা সেই বালিশটার নিচে হাত দিয়ে দেখি একটা বই, দ্য আইডিওলজি অফ স্বামী বিবেকানন্দ। বলছি স্বামীজি এইভাবে তাকে আঁকড়ে ছিলেন, স্বামীজি এইভাবে তাকে আঁকড়ে ছিলেন, সত্যি তার মুক্তি হয়েছে। আমারই মা, তার ভেতরে ওই বইটা পেয়েছি। তো আমরা তো এরকম অনেক ঘটনা জানি, অনেক অনেক ঘটনা জানি, যার পাহাড় হয়ে যাবে, রাত কেটে যাবে, পর পর রাত কেটে যাবে। আর আমি গবেষণা কেন্দ্রের দায়িত্বে আছি বলে আমি তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বিভিন্ন সেমিনারে বলতে যেতে হয়। স্বভাবতই স্বামীজি যার মাথায় একবার হাত দেন তার ইহকাল পরকাল আর ভাবতে হয় না, তিনি ওইভাবে যান। মিসেস ওয়াইকফ তিনি স্বামীজিকে প্রণাম করে মাথা নিচু করে তিনি ঠেকিয়ে রাখেন। স্বামী প্রভুবানন্দজি বলছেন, হ্যাঁ গো, তুমি এরকম মাথাটাকে ওই রকম মেঝেতে ঠেকিয়ে রাখো কেন? তখন বলছেন, আপনি জানেন না, আমি স্বামীজিকে প্রণাম করার পর মাথাটা ঠেকিয়ে রেখে চোখ বুজে থাকি যতক্ষণ না পর্যন্ত আমি ওই আলোক শিখা দেখি। আমার দর্শন না হয় ততক্ষণ আমি মাথা তুলতে পারি না। কি ভাগ্যবান এবং কত দূর তারা স্বামীজিকে ভালোবাসতেন দেবতার মতো। এই কথা শুনলে আপনি শিহরিত হয়ে উঠবেন। এই স্বামীজিকে বিশ্বের বিস্ময় বলছি, কি খুব বাড়াবাড়ি? একদমই তো এটা বাড়াবাড়ি নয়। স্বামীজি তো সত্যি বিশ্বের বিস্ময়। যা অন্য কোনো মানুষকে দিয়ে হয় না, সেটা স্বামীজিকে দিয়ে হয়। আপনাকে প্রতিনিয়ত আপনার ভেতরে এত আত্মবিশ্বাস তিনি এনে দেবেন, আপনি সারা জীবন আলোকিত হয়ে থাকবেন। আর আপনি যদি আলোকিত হন, আপনার আশেপাশে সবাই আলোকিত হবে, তারাও আসবেন। আপনার ঘর আলোকিত হবে, আপনার বাইরে আলোকিত হবেন আপনি, এবং আপনার গতিপথ নির্দিষ্ট হয়ে যাবে। আপনি জানেন এটা আমার করণীয়, এটা আমার করণীয় নন। আর তার পেছনে দাঁড়িয়ে রয়েছেন স্বামীজি, তার পেছনে দাঁড়িয়ে রয়েছেন তার কেন্দ্রবিন্দুতে পরমেশ্বর ভগবান শ্রীরামকৃষ্ণদেব, যার অঙ্গুলি হেলনে স্বামীজি সমগ্র বিশ্বকে একদম নিজের মুঠোয় নিয়ে নিতে পেরেছিলেন। আপনারা জানেন, আমি আরেকটা কথা বলি। আমি একটা বই হঠাৎ ঘাঁটতে ঘাঁটতে পেয়ে গেলাম যে মঙ্ক অফ ইন্ডিয়া নামে একটা বই হঠাৎ ঘাঁটতে ঘাঁটতে পেয়ে গেলাম।
স্বামীজির কথা আমেরিকায় 200 বৎসর উদযাপন হচ্ছে এবং উদযাপনে 26টা প্যাভিলিয়ন হয়েছে। সেই প্যাভিলিয়নের মধ্যে 26 জন বিদেশি যারা অধ্যাত্মবাদ নিয়ে আমেরিকায় কাজ করতে গেছেন তাদের এক একটা করে স্টল হয়েছে। একমাত্র স্বামীজির স্টলে সবচেয়ে বেশি ভিড়, এবং আমেরিকানরা সেই স্টলের মধ্যে তিনি যুক্তিপূর্ণ কথা বলেন, তার পোশাক, তার আচরণ, তার বক্তৃতাবলী 176 বার সেখানে আলাদা করে লেখা হয়েছে। 176টা জায়গায় কোনো প্যাভিলিয়ন ফাঁকা, সমস্ত প্যাভিলিয়ন ফাঁকা। এবং সবচেয়ে বড় আশ্চর্যের কথা, যখন জিজ্ঞাসা করা হলো হোয়াট দ্য কজ বিহাইন্ড ইট, কেন আপনারা শুধু স্বামীজিকেই নিলেন কেন, সবাই তো গুরু, সবাই তো, বলছেন না, উনি আমাদের দেশকে প্রকৃত চেতনায় উন্নীত করে গেছেন, আর কোনো গুরু এটা করেননি আমাদের কাছে। অথচ কিছুক্ষণ আগে আমিই বলেছি তিনি গুরুবাদ মানতেন না, তিনি ওখানে গুরু বলে পূজিত। স্বামীজি আরেকটা কথা বলছেন, আমাদের যারা ধর্মীয় কাজ আমরা যারা করি, ধর্মীয় প্রবক্তা যারা, তারা বিশ্বের সমস্ত দেশে পূজিত হন, এবং আমি কিছুদিনের মধ্যেই সারা পৃথিবীতে পূজিত হব, এই লিখে রাখ। অভ্রান্ত সত্য। তো স্বামীজির প্রত্যেকটি কথা, প্রত্যেকটি শব্দ, প্রতিটি আচরণ তিনি এমন ভাবে মানুষের সঙ্গে গেঁথে দেন, মানুষকে তার সাধারণ স্তর থেকে উন্নীত করে তোলেন। স্বভাবতই অন্য অনুভূতি, অন্য বোধ, অন্য শক্তি, অন্য মেধা যেন আকর্ষণ করে, এবং সেইখানে তিনি উত্তীর্ণ হয়ে যান। ঠাকুরের সমস্ত কাজের ক্ষেত্রেও আমরা দেখেছি যে নরেনকে একটু প্রাধান্য দিচ্ছেন তিনি। এতে অনেক গুরু ভাইয়েরা অনেক রকম রাগ করেছেন কখনো কখনো, কিন্তু স্বামীজি বলছেন আমার নরেন যেভাবে ওগুলো হজম করতে পারে তোরা তো সেগুলো পারিস না, তো সেই জন্য ওর জন্য আমি একটু আলাদা আলাদা করে রাখি। খাবার দাবার দিয়েছে, উনি একটু আগে থেকে সরিয়ে টরিয়ে রাখছেন আর কি। এখন সবাই বলছে আপনি একদম নরেনের জন্য আপনি আগে ওগুলো বেশ বেছে বেছে রেখে দিচ্ছেন ভালো ভালো খাবার। তিনি বলছেন না রে না, ওগুলো তোরা যেগুলো হজম করতে পারবি না ওগুলো আমি লরেনের জন্য রেখে দিয়েছি। লরেন আমার খাক খোলা তলোয়ার, ওই তো ওগুলো হজম করবে, ওই তো সবকিছু করবে, তোরা তোরা তা নস। তিনি নরেন সম্পর্কে বলছেন, নরেন আমার সহস্রদল পদ্ম, সবার মধ্যে একটা করে পিদিম জ্বলছে। এই যে কেশবচন্দ্র, ওই যে দেখছিস সারা পৃথিবী কাঁপিয়ে বেড়াচ্ছে, অত বক্তব্য রাখছে, একটা পিদিম মাত্র জ্বলছে, তার প্রতিক্রিয়াতে ওইটি করছে। আর আমার লরেনের 18টা গুণ আছে এমন, কোনটা ছেড়ে কোনটা দিয়ে তাকে ধরবো, কোনটাকে রাখবো কোনটাকে ফেলবো। নরেন সমগ্র পৃথিবীকে উল্টে পাল্টে দিতে পারে আমার লরেন। লরেনকে দেখেছিস, লরেন যখন তর্ক করে কেমন কচকচ করে সব কথাগুলোকে কেটে দেয়। সত্যি তো নরেনের তো আমরা ভিন্ন চেহারা দেখি প্রথম অবস্থা থেকে। তার বাবা যখন এখানে মক্কেলদের সন্ধ্যাবেলায় মক্কেলরা আসতো এই বাড়িতে, তখন তো আমরা দেখেছি সব ধর্মের মানুষরা আসতেন। নরেন সেখানে ছোট স্কুলে পড়ে, সেখানে নরেনকে কিন্তু তার বাবা প্রশ্রয় অনেকে বলে দিয়েছেন, কিন্তু নরেন সেখানে আলোচনার মধ্যে থাকতেন। কেন? বাবা ভাবতেন স্বাধীন চিন্তার উদয় হোক আমার এই ছেলের মধ্যে দিয়ে, সে সমস্ত কিছু যেন স্বাধীন চিন্তায় উপনীত হয়ে তার মত ব্যক্ত করতে পারে। এবং তিনি মাঝে মাঝে বলতেন কোনো আলোচনার মধ্যে, হ্যাঁ রে নরেন এই বিষয়ে তোর কি মত? নরেন তার মত দিত। অনেকে ভাবতো ডেপো, অনেকে ভাবতো একেবারে অকাল পক্ষ, কিন্তু আমরা তো দেখেছি স্বাধীন মত সৃষ্টি করার ক্ষেত্রে নরেন অদ্বিতীয়, এবং প্রথম থেকে ছাত্রাবস্থা থেকে তিনি তাই করেছেন। আমি সেই গল্পের কথা বলি, তার জীবনের গল্প, অনুপুঙ্খ গল্পের কথা বলি। বাবুঘাটে যুদ্ধজাহাজ এসেছে, সিরাপিস তার নাম, সেই যুদ্ধজাহাজ সবাইকে দেখাতে দেয়া হচ্ছে। নরেন 10-12 বছরের ডাকাবুকো যুবক তো নয়, ডাকাবুকো বালক, 7-8 জন বন্ধু নিয়ে গেছে সেই সিরাপিস দেখতে। কিন্তু দেউরির কাছে, দেউরিতে দাঁড়িয়ে রয়েছেন যিনি গেট দিয়ে ঢুকতে দেবেন, তিনি বাচ্চা ভেবে এদেরকে ঢুকতে দিলেন না। তখন বললেন কেন আপনি ঢুকতে দেবেন না? আমরা তো দেখতে এসেছি। বলছেন না, শিশুদের দেখতে দেয়া হয় না, বাচ্চাদের দেখতে দেয়া হয় না। তিনি বললেন কি করতে হবে তাহলে? বললেন ও 3 তলাতে সাহেব আছে, তার কাছে
গিয়ে করতে হয়, কিন্তু তোমাকে যেতে দেয়া হবে না, কোনো বালককে প্রবেশ করা নিষেধ। তিনি বন্ধুদের একটা জায়গায় দাঁড় করিয়ে রেখে তিনি পেছন দিয়ে গিয়ে সিঁড়ি দিয়ে উঠে সেই 3 তলাতে গিয়ে পৌঁছলেন। পৌঁছে সাহেবের সঙ্গে কথা বলে বন্ধুদের সমস্ত পাস করিয়ে নিয়ে এবার সামনে দিয়ে তিনি নামছেন, এবং নামবিত নাম ওই দেউরির সামনে, ওই লোকের সামনে সে পড়লো, দারোয়ানের সামনে। সে বলছে, কি ব্যাপার, তুমি কি করে গেলে ওখানে? আমি তো তোমাকে যেতে দিলাম না, তুমি কি করে গেলে? তিনি তার উত্তরে বলছেন, আমি জাদু জানি। 3টে শব্দ, আমি জাদু জানি। সমগ্র পৃথিবীতে এই একমাত্র লোক সমস্ত মঞ্চের বাইরে জাদু দেখিয়েছেন। জাদুকররা একটা নির্দিষ্ট মঞ্চে জাদু দেখায়, আমরা যদি হ্যাঁ বলি উনি না বলেন, আর উনি যেটা না বলেন আমরা সেটা হ্যাঁ বলি। হ্যাঁ এর দ্বন্দ্বে তৈরি হয় সেই মঞ্চ, জাদুর খেলা। আর এই মানুষটি সারা পৃথিবী তার রঙ্গমঞ্চ, সারা পৃথিবীতে তিনি মানুষ করেছেন, সারা পৃথিবীকে তিনি নতুন ভাবনায় উদ্দীপিত করেছেন। বলছেন, নিগ্রোরা আমার ভাই, নিগ্রোরা আমার বোন, সমগ্র পৃথিবী চুলোয় যাক, ওদের যেন কেউ অপমান না করে, আমার বুকে ব্যথা লাগে। দ্বিতীয় কোনো কারো মুখ থেকে আজকে কোনো কারো কাছ থেকে শুনিনি, কোনো রাজনৈতিক নেতা, কোনো রাষ্ট্রীয় নেতা, অন্য কোনো ধর্মীয় নেতা, আমরা কারো কাছে শুনিনি, শুধুমাত্র স্বামী বিবেকানন্দ ছাড়া। বিশ্বের বিস্ময় নয় তো কি, সত্যি তো তিনি বিশ্বের বিস্ময়। একে কোন দিক থেকে আপনি পরিমাপ করবেন? ওই যে ঠাকুর বলেছেন ওর ভেতরে 18টি গুণ আছে, কোনটা ছেড়ে কোনটা ধরবো আমরা বলতে পারি না। ওকে কে আটকাবে? কোথা থেকে আটকাবে? ওকে তো আটকে রাখা যাবে না। সারা পৃথিবীকে ও একাই ওলট পালট করে দিতে পারে। এবং আলটিমেটলি তাই তো দেখছি, একটু অনুপুঙ্খ তার যদি জীবনী সত্যি একটু মর্যাদা দিয়ে আমরা পড়ি, আমরা মনে রাখার চেষ্টা করি, তবে তো দেখতে পাবো যে স্বামীজি স্বতন্ত্র, অন্যদের থেকে একদম আলাদা, কারো সঙ্গে মিলবে না। ওই গৈরিক বসন পরা মানুষটি, যার আয়ত চোখ, ওই রকম ভাবে পাগড়ি পরা, ওই রকম মুখাবয়ব উজ্জ্বল, যার কান্তি এবং নিপাট স্বাস্থ্যের অধিকারী, দেখবেন আমরা চোখ বুঝে যদি স্বামী বিবেকানন্দ শব্দ দুটি উচ্চারণ করি, উচ্চারণ করবার পর আপনি চোখ বুঝুন, দেখবেন সেই মানুষটি আপনার চোখের সামনে এসেছেন। এবং স্বামীজি বললে আমরা শুধু ওই লোকটিকেই বোঝাই, ওই লোকটিকেই বুঝি, আর কোনো স্বামীজিকে বুঝি না। তারপরে যত হয়েছেন স্বামীজি বললে স্বামী বিবেকানন্দ, তাকেই তিনি প্রতিকায়িত হন আমাদের চোখের সামনে, আর আমরা চোখ বুঝে তাকে মাথা নত করি। মাত্র 39 বছর 5 মাস 24 দিন এই ধরাধামে ছিলেন। তার মধ্যে বিদেশে কাজ করেছেন। আমরা গবেষকরা একটু ভিন্ন হিসেব করি। 30 বছর বয়সে আমেরিকায় গেছেন বিশ্ব ধর্ম সম্মেলনে। 30 বছর থেকে 39 বছর, খুব পরিষ্কার 9 বছর। 30 থেকে 39 এই 9 বছর সারা পৃথিবীতে তিনি নরেন্দ্রনাথ থেকে স্বামী বিবেকানন্দ হয়েছেন। তার মধ্যে প্রথম দিকে 3.5 বছর, আর তারপরে 1.5 বছর, এই 5 বছর তিনি বিদেশে কাজ করেছেন। পরবর্তী সময় তাহলে বাকি যে বয়স রইল, ওই 9 বছরের মধ্যে 2 বছর তিনি একদম অসুস্থ ছিলেন, কিছু করতে পারেননি সেই সময়। হ্যাঁ, সব জায়গায় বক্তৃতা বলি, হয়তো লেখালেখি রচনা করে, কিন্তু ভীষণ ভীষণ অসুস্থ। ওটা বোধহয় স্বামী বিবেকানন্দ বলেই সম্ভব হয়েছিল তার সেই কাজগুলো করা। অন্য কেউ হলে বিছানা থেকে উঠতে পারতো না। দেশ ও জাতির জন্য বিভিন্ন তার রক্তবিন্দু তিনি দান করেছেন, প্রতিটি রক্তবিন্দু দান করেছেন তিনি, কিন্তু কাতর হননি। বারবার বলছেন বি স্টেডি। এবং আমি সেই দিনের ঘটনা বলি, 1897, 2000 ওখান থেকে ফিরে আসা, তার ঠিক 2 বছর পরে 1902 সাল 4 ফেব্রুয়ারি শেষ দিনের ঘটনা। তিনি বাবুরাম মহারাজকে বললেন, এই বাবুরাম, চল না একটুখানি বেলুর বাজার থেকে হেঁটে আসি। তিনি হেঁটে আসতে গেলেন, বেলুর বাজারে গেলেন, এবং কি আশ্চর্য, বেলুর বাজারে গিয়ে হাঁটতে হাঁটতে অনেক রকম সুখ দুঃখের কথা বললেন। ফিরে উঠে আসছেন, এসে দেখছেন ওই আপনারা দেখেছেন তো বেলুর যে আম গাছটা রয়েছে, স্বামীজির হাতের লাগানো আম গাছটা, আম গাছের নিচে বসে দেখছে অনেকে ওই চা খাচ্ছে। তখন বললেন, হ্যাঁ রে, তোরা চা খাচ্ছিস, আমাকে এক কাপ দিবি না? দে দে দে, আমাকে এক কাপ দে। তিনি একটি চেয়ার নিয়ে বসলেন, সবাই হুড়োহুড়ি করে স্বামীজিকে একটা চেয়ার এনে দিল, চেয়ারে চাটা খেলেন।
চা খাওয়ার পর বোধানন্দজি তাকে ডাকলেন, ডেকে বললেন চল তো আমার সাথে একটু উপরে চল তো। সিঁড়ি দিয়ে, স্বামীজি যেই ঘরে থাকতেন সিঁড়ি দিয়ে একটা দুটো পা সবে মাত্র দিয়েছেন, দেবার পর তিনি বলছেন হ্যাঁ রে দেখতো দেখতো আমার মানি ব্যাগে কত টাকা আছে দেখতো। বোধানন্দজি তার পকেট থেকে ব্যাগটা বার করলেন, বার করে দেখলেন 4 টাকা কি 5 টাকা আছে। বললেন স্বামীজি এই 4-5 টাকা আছে। তিনি সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বলছেন দেখ আমি একজন সাধুর ঘরে গিয়েছিলাম, গিয়ে দেখলাম ওনার শতচ্ছিন্ন একটা মশারিতে শুয়ে আছে, যদি পারিস ওই টাকাটা দিয়ে ওকে একটা মশারি কিনে দে, তা নইলে ওর ম্যালেরিয়া হবে, ও ভুগবে খুব। 2 ঘন্টা পরে যিনি চলে যাবেন, যার শরীর ছেড়ে দেবে, সমগ্র পৃথিবীতে যিনি নতুন জায়গায় প্রবেশ করবেন, 2 ঘন্টা আগে মানুষের দুঃখে কাতর হয়ে ওই স্বামীজির জন্য বলছেন একটা মশারি কিনে দিস নইলে ওর ম্যালেরিয়া হবে। সারা পৃথিবীতে এর দ্বিতীয় কোন স্পিসিস আপনারা খুঁজে পেয়েছেন কিনা আমি জানি না। আমি দীর্ঘ বছর এই ভেতরে থেকে 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 অনুপুঙ্খতার বিচার করে দেখেছি, এই কথার বিকল্প নেই। তারপর তো তিনি ওপরে উঠে গেলেন, তার সহায়ককে বললেন যে একটুখানি হাওয়া করতো। হাওয়া করতে করতে বলছেন না তুই বাইরে চলে যা, আমাকে ওই মালাটা দিয়ে যা, জপের মালাটা দিয়ে যা। সে মালাটা দিয়ে গেল। তিনি জপ করছেন, জপ করতে 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 ঘন্টাখানিক পর তার যেন একটু কেমন মনে হলো। তখন 8টা বেজে গেছে, 8টা থেকে 9টা, আরো 1 ঘন্টা অতিবাহিত হলো। বাইরে গঙ্গা যেমন কুলুকুলু করে বইছিল পূব দিকে, ঠিক সেই দিকে গঙ্গা তার স্রোত তরঙ্গিনী সেই রকম ভাবে বইছে। সুন্দর চাঁদ উঠেছে। তিনি সমাধিতে ধীরে 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 লীন হয়ে যাচ্ছেন এবং জপের মালা গাঁথতে 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 হাতটা একটু নড়ে উঠল। 9টা বেজে 2 মিনিট মহাসমাধিতে লীন হলেন। তার আগে জাস্ট একটা কথা শুধু বলেছিলেন, ওয়েট অ্যান্ড মেডিটেট টিল আই কল ইউ। অপেক্ষা করো, অপেক্ষা করো যতক্ষণ না পর্যন্ত আমি তোমায় ডাকি। বলতে বলতে তিনি চির সমাধিতে লীন হয়ে গেলেন। আর তার কিছু আগে আরেকটা কথা বলেছিলেন, যদি না বলি মূঢ় হয়ে থাকবো। আমরা যদি তার এই কথা না শুনি আমাদের সেই চেতনা কাজ করবে না। সর্বদা স্মরণে রেখো, দৃঢ়তার সাথে অথচ শান্তভাবে কাজ করে যেতে হবে। কোনো নামের মোহ থাকলে চলবে না। এই স্বামীজির এই বাণী যদি সত্যি আমরা মনে রাখি, তার দেহ ছেড়ে যাওয়ার আগে আর একেবারে দেহ ছেড়ে যাওয়ার সময় এই দুটো বাণী যদি আমরা মনে রাখি, আগামী দিনে সত্যি কিছু করার সম্ভাবনা আমাদের মধ্যে থাকবে এবং আমরা বাড়ির ছেলেদের, বাড়ির সন্তানদের যেমন আমরা আলোকিত করে তুলতে পারবো ওই পরম পুরুষের বাণী দিয়ে, এবং সবাইকেও আমরা আকৃষ্ট করে রাখতে পারবো। আচ্ছা, আমি কি অনেক বেশি সময় নিয়ে নিচ্ছি? তো আসলে কি তো অমৃত কথা তো শেষ হয় না, বললে তো ঘন্টার পর ঘন্টা চলে যায়, তবুও তো সবকিছু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে গাঁথা থাকে। তো যাই হোক, আমরা স্বামীজিকে তাঁর মতো করেই যদি আমরা পেতে চাই, অনুপুঙ্খভাবে তার জীবনী পড়তে হবে, 4টে যোগ পড়তে হবে, কোনোদিন প্রতারিত হওয়া যাবে না। 4টে যোগ পড়তে হবে। এবার 1 বছরের মধ্যে তিনি ওই 4টে যোগ লিখেছিলেন। ভারতবর্ষে ফিরে আসবেন 1897 সাল, 96 থেকে 97। তিনি যখন পৌঁছলেন, খুব আশ্চর্য, বিশ্ব ধর্ম সম্মেলনের জন্য যখন তিনি গেলেন 30/7/1893 সাল গিয়ে তিনি আমেরিকায় পৌঁছলেন। তারপরে তো তিনি বক্তৃতাবলীর মধ্যে ঢুকে গেলেন, হাতে কপোর্দকহীন এক সন্ন্যাসী বক্তৃতাবলীর মধ্যে ঢুকে গেলেন। ঠিক তার 2 বছর পর 95 সালের 23শে ডিসেম্বর পর্যন্ত যত জায়গায় বক্তৃতা দিয়েছেন সেগুলো রেকর্ড করা হয়নি, নথিভুক্ত হয়নি। আর তিনি অত জানতেনও না। আমেরিকানরা রিয়েলাইজ করলেন যে ওর ওই বক্তৃতাগুলি সমস্ত নষ্ট হয়ে যাচ্ছে, মানে আর তো রেকর্ড করা নেই। যে যে গুডউইনকে তখন নিয়োগ করা হলো, এটা আমেরিকা বলেই সম্ভব হয়েছিল। তাকে নিয়োগ করা হলো ওর সমস্ত বক্তৃতা যেন লিপিবদ্ধ করে রাখা হয়। গুডউইন
1895 সালের 23শে ডিসেম্বরের পর 1896 থেকে সেগুলি রেকর্ড। আমরা যত স্বামীজির বাণী রচনা যা আপনি দেখছেন সব ওই গুডউইনের কালেকশন। আমেরিকানরা তাকে যেভাবে উপলব্ধি করেছে আমরা সেটা পারিনি, ভারতবাসী হিসেবে পারিনি, বাংলার মানুষ হিসেবে তো পারিনি। পৃথিবীর অন্য প্রান্তে আমেরিকাবাসীরা যে কাজ করেছে, ভারতের ভৌগোলিক সীমা অতিক্রম করে যে মানুষরা স্বামীজিকে যেমন ভাবে ধরতে চেষ্টা করেছেন, আমরা তার আংশিকও কাজ করতে পারিনি। কিছু কিছু কাজ আমি দেখেছি দক্ষিণ ভারতে, আমাকে বিভিন্ন সেমিনারে যেতে হয়, ওরা কিছু কিছু কাজ করেছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত তাকে সেভাবে সেই মর্যাদা দিতে পারিনি। এই দুঃখ আমাদের চিরকালীন দুঃখ। কেননা সারা পৃথিবীকে যিনি নতুন আলোক সঞ্চার করে পৃথিবীকে একটা জায়গায় এনে দিলেন, তাকে আমরা মনে রাখছি না। তার কারণ হচ্ছে, আপনারা তো জানেন যে স্বামীজি জগৎ কল্যাণের জন্য কাজ করতে এসেছিলেন এবং তার কেন্দ্রবিন্দুতে ছিলেন পরম পুরুষ শ্রীরামকৃষ্ণদেব। আমাদের অন্তর শক্তি এবং বাহ্য যে শক্তি, অন্তরিন্দ্রিয় এবং বহিরিন্দ্রিয় যদি সমান হয়, এই পৃথিবী স্থায়িত্বে থাকবে। আর যদি দুটো না হয়, ব্যালেন্স যদি না থাকে, বাইরের দিক দিয়ে আমি অনেক দামি দামি জামা কাপড় পরতে পারি, অন্তঃশ্বাস শূন্য ভেতরটা কিচ্ছু কাজ হবে না। তাই তিনি অন্তর শক্তিকে বিকশিত করতে বলছেন এবং বলছেন সেখানেই তোমার দেবত্ব প্রাপ্তির জায়গা। তিনি তাই সেই নতুন করে নতুন ভাবধারায় ধর্মকে যেন প্রতিষ্ঠা করতে চললেন। আমাদের দেশে যখন রামকৃষ্ণ বিবেকানন্দ এলেন, যেন নতুন ভাবধারায় দেশ উদ্বেলিত হয়ে উঠল তাঁদের কথায়, এবং মানুষ বুঝলো এতদিন পরে সত্যি নতুন কোনো কিছু হয়তো করা যাবে। নইলে তো হিন্দু ধর্ম শেষ হয়ে যাচ্ছে, অন্যভাবে হয়ে যাচ্ছে, অন্যদিকে চলে যাচ্ছে। হিন্দু ধর্মের কিছু আর থাকছে না, পৌত্তলিকতাবাদ তাকে ক্রমশ গ্রাস করে ফেলছে, আর বাইরের জিনিস গ্রাস করে ফেলছে, ভেতর থেকে শক্তিশালী হয়ে উঠতে পারছে না। যে সারথি আমাদের পথ দেখালো, তিনি যেভাবে পথ দেখিয়েছেন, ঘুম থেকে যে ভারত জেগে উঠল, তাকে বোধহয় আর কখনো দমিয়ে রাখা যাবে না যদি আমরা এই সারথিকে মনে রাখি। কেননা ব্রহ্মতেজ এবং ক্ষাত্রবীর্য, এই দুটোর সমন্বয়েই তো দেশ গঠিত হয়, এবং এই দুটোর সমন্বয়কে যদি সত্যি সুন্দরভাবে আমরা জীবনে গেঁথে দিতে পারি, তবে তো আর কিছু আমাদের নষ্ট করতে পারবে না। উত্তরসূরি হিসেবে তো আমাদের একটাই পাওনা, আমাদের পূর্বপুরুষেরা যা করে গেছেন, সেই কাজ যদি অসম্পূর্ণ থাকে, সেই অসম্পূর্ণ কাজকে উত্তরসূরি হিসেবে আমাদের পূর্ণ করতে হবে। স্বামীজির মতো মানুষের ওই রকম মনীষা, ওই রকম জ্ঞান এবং বোধ, বুদ্ধি, মেধাকে কত সুন্দর করে প্রতিকায়িত করে কাজ করা যায়, তিনি প্রতিটি পদক্ষেপে আমাদের দেখিয়ে দিয়ে গেছেন। আমরা যদি একটু গ্রহণ করি, তবে তো নতুন ভারতবর্ষ নতুন করে গড়তে পারবো। স্বামীজির মানুষ গড়ার কাজ আমরা করতে পারবো, স্বামীজির সেবা কাজ আমরা করতে পারবো, যার মধ্যে দিয়ে মানুষ তার মনুষ্যত্বের পরিচয় দিতে পারবে। এবং ঠাকুরও বোধহয় মূর্ত হয়ে উঠবেন এর মধ্যে দিয়ে। তিনি চাইছেন মানুষের সেই ইন্দ্রিয়গুলো কাজ করুক, সেগুলি যেন নষ্ট না হয়। আর এই কাজ যদি আমরা করতে পারি, আমি নিশ্চিত ঠাকুর এবং মা আমাদের আশীর্বাদ করবেন, এবং সেই আশীর্বাদ শান্তি বাড়ি হয়ে আমাদের উপর ঝরে পড়বে, আপনাদের সকলের উপর ঝরে পড়বে। আর এই আলোচকের প্রতিও যদি দু চার ফোঁটা সেই বাড়ি শান্তি বাড়ি পড়ে, এই আলোচকও আগামী দিনে গৌরব অনুভব করবেন। জয় শ্রীরামকৃষ্ণার পরমস্তু। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করি। আপনারা ভালো থাকুন। আগামী মাসে আবার দেখা হবে। এখানে ঘোষণা বলে দেবে আগামী মাসের কবে কি অনুষ্ঠান। আপনারা ভালো থাকুন সবাই। আপনাদের সর্বরকম মঙ্গল কামনা করি।